নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব ঠাকুরের কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রসঙ্গের অনুধ্যান। আজকে আমাদের পৌঁছে যেতে হবে শ্যামপুকুর বাটিতে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটু এগোলেই শ্যামপুকুর বাটি। যারা লালজির কাছেও যান তারাও জানেন, বা শ্যামপুকুর বাটি একটুখানি শারদেশ্বরী আশ্রম থেকে। আমাকে আমাদের ভক্ত ভাই বোন সৌরভ এবং মিমি, দীপিকা, ওরাই কিন্তু আমাকে প্রথম নিয়ে গিয়েছিল শ্যামপুকুর বাটিতে। মধুরিমাদি, শুভ সন্ধ্যা সঙ্গীতা। মধুরিমাদি বলছিল যে আমি তোমাকে বলতে পারবো না যে সেখানে মা কিভাবে ছিলেন, এটা মুখে প্রকাশ করা যায় না, তো তুমি নিজের চোখে দেখবে। সত্যি তাই, একটা চৌকো জায়গা, তাকে তো ঘর বলা যায় না, সিঁড়ির ওপরে ঢালাই করে অনেক সময় একটা ছোট্ট জায়গা বার করা হয়। অনেকে সেই জায়গাটিকে আবার ঠাকুর ঘর করেন, আবার অনেকে স্টোর রুম, কিছু জিনিসপত্র রাখারও ব্যবস্থা করেন। সেই ছোট্ট জায়গাটুকুতে মা স্বয়ং, শ্রী শ্রী মা শারদা, স্বয়ং আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী, তিনি সেখানে অধিষ্ঠিতা ছিলেন। সে শুধু তাই নয়, সেখানে তিনি রান্না করছেন এত এত ভক্তের। ঠাকুরের পথ্য তৈরি করা থেকে শুরু করে যা কিছু, একটা উনুন রাখার পর হাঁড়ি কড়া বাসনপত্র রেখে একটা মানুষ ঠায় বসে থাকতে পারে গুটিসুটি হয়ে। পা মেলে বসবার তো কোনো প্রশ্নই নেই, এমনকি ছড়িয়ে ছিটিয়ে বসারও জায়গা নেই। যদি বসে থাকতে থাকতে গা হাত পা ব্যথা হয়ে যায়, তাহলে উঠে দাঁড়ানো ছাড়া কোনো গতি নেই। সঙ্গে লাগোয়া ছাদ, সেই ছাদে যাবারও মায়ের উপায় নেই, কারণ ঠাকুরের কাছে তখন অসংখ্য ভক্ত, অসংখ্য কৌতূহলী মানুষের ভিড়। কারণ তারা কেউ কেউ আসছেন ঠাকুরকে যেমন ভালোবেসে, আবার কেউ কেউ আসছেন কৌতূহল নিয়ে। তাদের জিজ্ঞাসা যে অবতার, সত্যিই অবতার, তাহলে এত রোগ ব্যাধি কেন, এরকম জীর্ণ শীর্ণ শরীর। আবার এও ঠিক যে এত দেহের যন্ত্রণা, সেই দেহের যন্ত্রণাতে তার এতটুকু আনন্দের তো কমতি নেই, উপরন্তু যে কেউ আসে তাকেই তিনি ঈশ্বরীয় প্রসঙ্গে ভরিয়ে দেন। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো এই শ্যামপুকুর বাটিতে আজকে আমরা যাব। তা মায়ের ছাদে যাবার উপায় নেই কেন? সেখানে ভক্তদের জামা কাপড় মেলার জায়গা, তাদের একটু তামাক সেবনের জায়গা, তারা সেখানে পায়চারি করছে। মা সেই জন্যে ওই ছোট্ট কুঠরিটার মধ্যে বসে রান্না করছেন, সামনে একটা মোটা চট ফেলা। এই হচ্ছে শ্যামপুকুর বাটির কথা, মায়ের কথা। আর ঠাকুর যেখানটাতে আছেন সেটি অনেক প্রশস্ত হলে কি হবে, বাড়িটি কিন্তু বড্ড স্যাঁতস্যাঁতে। এর আগে আরেকটি বাড়িও দেখা হয়েছিল, সেই বাড়িটি দেখেই ঠাকুর বেরিয়ে এসেছিলেন। তাই মনে হয় যে সেই গৃহস্থের কি কপাল। আবার এই শ্যামপুকুর বাটিতে ঠাকুর নিজেকে একটু একটু করে প্রকাশ করছেন। তিনি যে স্বয়ং মা কালী, সেই কথা ভক্তদের কাছে এই শ্যামপুকুর বাটিতেই প্রকাশ করেছেন। এবং এখানে খ্রিস্টান একজন এসেছেন, এক ভক্ত, কালো পোশাক পরে, কিন্তু সে কনভার্টেড খ্রিস্টান, সেই জন্য তার ভিতরে গেরুয়া কৌপিন পরা। তো এহেন বহু বহু ঘটনার সাক্ষী শ্যামপুকুর বাটি। আজকে আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, সেই জন্যে কারোর সঙ্গে কোনো ইন্টারাকশান সম্ভব নয়। আমি শুধু দুই রূপাকে দেখতে পাচ্ছি, রূপা গাঙ্গুলি, রূপা ভট্টাচার্য, সঙ্গীতা আর বিলাসপুরের দিদি, আর বাকি কাউকে কি ঠিক বুঝতে পারছি না।
কিন্তু সকল ভক্ত বন্ধুদের সান্ধ্য শুভেচ্ছা জানাই। শনিবার মধুবার, ঠাকুর বলতেন শনি মঙ্গলবার বিশেষ করে আমরা যেন ঈশ্বর চিন্তায় থাকতে পারি, থাকতে চেষ্টা করি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আমরা পৌঁছে যাব শ্যামপুকুর বাটি। শ্যামপুকুর বাটিতে ঠাকুর এসেছেন। ঠাকুর তার আগে দক্ষিণেশ্বরে বসে বলছেন যে যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তো সেই কাজ বোধহয় শ্যামপুকুর থেকেই শুরু হয়ে গেছে। আজও সেখানে একদম উত্তর কলকাতার টিপিক্যাল গায়ে লাগানো বাড়িগুলো দেখা যায়। মিশন যতটুকু জায়গা পেয়েছে অনেক কষ্ট করে, মিশনকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে ঠাকুরের স্মৃতিধন্য শুধু নয়, ঠাকুরের শ্রীচরণ স্পর্শিত যে বিশেষ জায়গাটুকু, সেইটুকুকে উদ্ধার করতে অনেক কষ্ট করতে হয়েছে। শ্যামপুকুর বাটি মিশনের অধীনে এসেছে অনেক পরে। সেই জায়গাটুকু খুব সুন্দরভাবে যথারীতি মহারাজজিরা মেনটেন করেন, কিন্তু তার গায়ে লাগানো সব পুরনো বাড়ি আজও দেখা যায়। ওই যে একটা কথা আছে, প্রদীপের তলাতেই অন্ধকার, ঠিক তেমনি তারা তখন জানতেও পারেননি যে তারা কোন সৌভাগ্যের অধিকারী হতে চলেছে। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হয়ে গেছে। দশমীতে বিজয়া, সেই উপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হয়েছে। শরীরে কঠিন ব্যাধি, ঠাকুর এখন শ্যামপুকুর নামক পল্লীতে বাস করছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেখানেও কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ ব্যতীত অন্য কোনো কথাই কন না। গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখতে এসেছিলেন। তাকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের উত্তর দেননি, চুপ করেছিলেন। ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য একথা ইঙ্গিত করেছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করছেন। আজ বৃহস্পতিবার, জানলাটা খুলে দেবে। আজ বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 সাল। শ্যামপুকুরস্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ। দোতলা ঘরের মধ্যে শয্যা রচনা হয়েছে, তাতে ঠাকুর বসে আছেন। ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সামনে এবং চারিদিকে বসে আছেন। ঈশান বড় দানী, পেনশন নিয়েও দান করেন, ঋণ করে দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। শুনলেও মনে হয় যে আমরা মানে নিজেদের বেলায় এত কিছু করি, কিন্তু কাউকে কিছু তার কষ্ট দেখে দেবার কথাই যে স্বামীজি বলছেন যে তোমার এত কথায় কি কাজ, তুমি জগতের সেবা করতে গিয়ে তার চরণে দান করতে পারো যদি, সে তারই কৃপা। ঈশান বড় দানী, পেনশন নিয়েও দান করেন, ঋণ করে দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনে তিনি দেখতে এসেছেন। ডাক্তার সরকার চিকিৎসা করতে এসে 6-7 ঘন্টা থেকে যান। শ্রীরামকৃষ্ণকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সঙ্গে পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। আজ রাত প্রায় 7টা হয়েছে। বাইরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ মানে পূর্ণচন্দ্র যেন চারিদিকে সুধা ঢেলেছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক। আমাদের মতন বয়স যাদের, তাদের ছোটবেলায়
লোডশেডিংয়ের কথা নিশ্চয়ই মনে পড়বে। আর লোডশেডিং হয়ে গেলে জ্যোৎস্নার আলোয় চারিদিক কিভাবে ভেসে যেত সে কথাও মনে পড়বে। আজকের বাচ্চারা এরা কিন্তু সেই জ্যোৎস্নার যে এই সুধা ঢালা রূপ তা দেখেও নি, জানেও না। হয়তো কচিত কদাচিৎ কোথাও বেড়াতে গেলে রিসর্টে রাত 10টার পর যখন আলো নিভিয়ে দেওয়া হয় তখন দেখতে পায়, কিন্তু সেটাও যেন একটা দ্রষ্টব্য হিসেবে দেখলো। সেই রূপটা তাদের অন্তরে কতটা প্রবেশ করে তা বোঝা যায় না। এখনো মনে পড়ে নারকোল গাছের পাতা চুঁয়ে চুঁয়ে জ্যোৎস্না যেন টুপ টুপ করে ঝরে পড়ছে। তাই এখানে শ্রী মাস্টার মশাই বলছেন, রাত প্রায় 7টা হয়েছে, বাইরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢেলেছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক বসে আছেন, অনেকে মহাপুরুষ দর্শন করতে এসেছেন। সকলেই এক দৃষ্টে তার দিকে চেয়ে রয়েছেন, শুনবেন তিনি কি বলেন ও দেখবেন তিনি কি করেন। ঈশানকে দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশানকে দেখে ঠাকুর কি বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারো মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবু সে বর দেখছে। যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারো মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুও পাক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। ঠাকুর বলছেন, দিন কতক নির্জনে থাকা দরকার, তা 1 বছর হোক আর 6 মাস, 6 মাস হোক, 3 মাস হোক, 1 মাস হোক, নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এই সংসারে কেউ নেই, আমার এই সংসারে কেউ নেই। যাদের আপনার বলি তারা 2 দিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো? ভক্তি লাভের পর সংসার করা যায়। এই কথাগুলি মুখে বলা সোজা, কিন্তু কার্যক্ষেত্রে আমরা পারি কি? ঠাকুর বলছেন, তাক তেরে কেটে তাক, বল মুখে বলা সোজা, কিন্তু হাতে আনা বড় কঠিন। যে তবলা বাদক সে বহু কষ্টে তবে হাতে সেই বোল বাজাতে পারে। আমরাও মুখে অনেক কথা বলতে পারি, সেই টিয়া পাখির মতো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। যখন এই একেবারে পরিপাটিভাবে বসে আছি, কিন্তু বিপদ হলো তো তখন সেই ট্যাঁ ট্যাঁ বলি। তাকে ডাকা মানে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকা। ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। এবার গুরুর কাছে বলতে হয়, গুরু কৃপা করে আমার হাতে তুমি তেল মাখিয়ে দাও, আমার হাত দুটি আমি তোমায় দিলাম। তা না করে যদি বা গুরু একটু হাতে তেল লাগালো, আমরা আবার তেলটা মুছে নিই, মুছে সংসারে আরও আষ্টে পৃষ্ঠে ধরি। ঠাকুর বলছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও কি হবে?
দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়। দই পেতে মাখন তুলতে হবে। তখন জলে রাখলেও কোনো বিপদ নেই। মাখন তুলে যদি জলে রাখো তাহলে আর জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মশাই, আমাদের জনক রাজার মত, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। তখন বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিল। জনক রাজা হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিল। তোমাদের হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। দই পাততে গিয়ে ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহে দেহ বুদ্ধি নেই। সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এই দুয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস। এটিও জ্ঞানী, উটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলে একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। আমাদের মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার, দেবেন দাদা, ঠাকুরের এই কথাটি শুনে একেবারে মুষড়ে পড়েছিলেন। কারণ তাকে সংসার আশ্রমেই থাকতে হয়েছিল। ঠাকুরের কাছে তিনি সন্ন্যাস চেয়েছিলেন। ঠাকুর সন্ন্যাস নিতে তাকে নিষেধ করেন। ঠাকুর বলেছিলেন, তুমি গৃহস্থাশ্রমে সন্ন্যাস রূপে থাকবে। সন্ন্যাস অর্থাৎ সম্যক রূপে ন্যাস, বাদ। তোমাকে অন্তর থেকে আসক্তি ত্যাগ করতে পারলে তুমি সংসারেই থাকো আর আশ্রমেই থাকো, কোনো তফাৎ নেই, আমার গুরুদেব বলতেন। দেবেন্দ্রনাথ মজুমদার, তার স্ত্রী ছিল, সন্তানাদি হয়নি। তিনি ঠাকুরের কৃপায় সত্যিই সন্ন্যাসী রূপে গার্হস্থ্যাশ্রমটি রক্ষা করেছিলেন। কিন্তু দেবেন দাদার মনে বড় কষ্ট হয়, কারণ তাকে খাওয়া পড়ার জন্য গিরিশ ঘোষের থিয়েটারের অফিসে কাজ করতে হতো। আর সেখানে নটনটীদের নিত্য আগমন, আর তার ফলে সেখানে সমাজের চোখে যারা পতিতা, যারা মদ্যপ, তাদেরও নিত্য আগমন। সেই জন্য দেবেন দাদার খুব দুঃখ মনে। সেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি লিখলেন, এলো তোর দুষ্ট ছেলে, তুষ্ট হয়ে নে মা কোলে। এই গানটি তিনি লিখে দেবেন দাদার অর্চনালয়, এখন যেটি অর্চনালয় নামে পরিচিত, ওটিতে দেবেন দাদার বাড়ি, ওখানেই উনি থাকতেন এবং ওনার পরিবারও সেখানে থাকতেন। এই গানটি লিখে তিনি তার ছেলেদের শিখিয়েছেন, মানে তার কাছে যে ভক্ত ছেলেরা আসে তাদের বলছেন, তোরা এই গানটি গাইবি, মা এসেছেন, শ্রী শ্রী মা, আর রথ টানা হবে। রথ টানা হচ্ছে, মা বসে বসে দেখছেন, আর সবাই খোল করতাল নিয়ে গাইছে, এলো তোর দুষ্ট ছেলে, তুষ্ট হয়ে নে মা কোলে। এতদিন মা কিন্তু দেবেন দাদার কাছে মুখের ঘোমটা, অবগুণ্ঠনটি সরাননি। আজকে মা বুঝতে পারলেন যে এই বেদনা স্বয়ং দেবেন দাদারই। তিনি এই বেদনার
মানে গানের মধ্যে দিয়ে এই বেদনাটি সমর্পণ করছেন মায়ের চরণে। মা তখন ঘোমটাটি খুলে চোখ দিয়ে আশীর্বাদ করলেন। আর সেই থেকে তিনি কখনো দেবেন দাদার সামনে ঘোমটা দেননি। তাই ঠাকুর এখানে বলছেন যে কাজলের ঘরে থাকতে গেলে যত শেয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না, আর যদি ঘোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয়। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আমার প্রথমেই ভবানী মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, আর বৃন্দা মায়ের কথা, আর বাণী মায়ের কথা। কি অপূর্ব আমাদের দেবী মা। গুরুদেব কত কষ্ট করে সংসারে থেকেছেন। সংসারের প্রতিটি কাজ অর্থাৎ সন্তানাদি জন্ম দেওয়া সব তিনি পালন করেছেন ঠাকুরের নির্দেশে। গুরুদেব বিবাহ করেছেন, কিন্তু সমস্ত সহ্য করে তিনি সংসারে থেকেছেন সংসারীদের আধ্যাত্মিক পথে উন্নীত করবার জন্য। গুরুদেবের সমস্ত সাধনা গুরুদেব এই ক্ষেত্র প্রস্তুতির জন্য ঠাকুরের চরণে জগতের কল্যাণে নিবেদন করেছেন। গুরুদেব দেবীমার যুগ্ম সাধনা এটাই। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলছে, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, ঠাকুর বলছেন সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন। নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন। তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, একটা পাখি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার ওপর যেতে পারে। স্টিমবোট আপনিও পারে, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। সকলের হাস্য। আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়, আর আপনিও খায়। আমাদের গুরুদেব বলতেন, হৃদয়কে শ্রী রামকৃষ্ণ নামের মধুতে পরিপূর্ণ করো। হৃদয়কে শ্রী রামকৃষ্ণ নামের মধুতে পরিপূর্ণ করো। সেই মধু নিজেও আস্বাদন করো আর সকলকে বিলাও, তবেই তো লীলা পরিপূর্ণ হবে। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরেও ভক্তি লয়েছিলেন। ডাক্তার সরকার অবাক হয়ে শুনছেন। বলছেন, জ্ঞানী মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায়, আর চোখে জল আসে, তখন ভক্তি দরকার হয়।
ঠাকুর তখন বলছেন, ওগো ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, আর জ্ঞান বারবারই পর্যন্ত যায়, অর্থাৎ বাহির মহল। শুনে সকলের হাস্য। ডাক্তার তখন তার সঙ্গেও আবার কথায় বলছেন, দেখো অন্তঃপুরে কিন্তু যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চাই। তখন ঠাকুর বলছেন, ঠিক পদ জানে না, ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। দেখো একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোন পথ সে জানতো না, দক্ষিণ দিকে না গিয়ে সে পশ্চিম দিকে গিয়েছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত, তারা বলে দিলে এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো না জানলেও কেউ না কেউ ঠিক বলে দেয়। ডাক্তার তখন আবারও তর্ক করছেন, সে ভুলে তো গিয়েছিল। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ তা বটে, কিন্তু শেষে পায়। একজন এরপরে ঈশ্বর সাকার না নিরাকার এই প্রসঙ্গ তুলছে। তা এখন আমরা 8:30 বাজে, এই অবধি শুনলাম। যতটুকু শুনলাম ততটুকুই আমরা বারে বারে স্মরণ মনন করি, কি যে জ্ঞান এবং ভক্তি, তার কাছে চাইতে হবে জ্ঞান মিশ্রিত ভক্তি। আর নির্জনে মনকে গঠন করা, নির্জনে দই পেতে সেই দই মন্থন করে মাখন করে তবে সংসার রূপ জলে ভাসিয়ে দিলেও তা ভেসে থাকবে, ডুববে না। কাঁঠাল ভাঙতে গেলে আগে সংসার রূপ কাঁঠাল হাতে তেল মেখে নিতে হবে। গুরুর কাছে প্রার্থনা করতে হয়, আমার 2 হাত তোমার চরণে দিলাম, তুমি তেল মাখিয়ে দাও। এই অবধি শুনলাম। এরপর আমরা মায়ের কাছে যাব। আজকে আমাদের মাতাজি একটা কাজ আছে, ওনাদের আশ্রমের আরেক মাতাজির অপারেশন আছে, সেই জন্য মাতাজি সেখানে থাকবেন। আর আমাকে নির্দেশ দিয়েছেন মায়ের কথা আমরা যাতে সবাই শুনতে পারি। তার জন্য আমাদের সকলের প্রার্থনা ঠাকুর মায়ের কাছে। আর আজকে কোনো কারণে একটি কমেন্টও দেখতে পাচ্ছি না, সেই জন্য কারোর সঙ্গে কোনো ইন্টারাকশান সম্ভব নয়। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। রূপশ্রীকেও একটু দেখতে পাচ্ছি, আসলে এত ছোটোর মধ্যে সবাইকে তো চেনা যায় না। এবার আমরা মায়ের কাছে আসব। গতকাল আমরা মায়ের কথা শুনছিলাম, লোকে বলে কালী, সেই প্রসঙ্গ রেকর্ড করিনি এই কারণে, সচরাচর রেকর্ড করে নিয়ে এসে যেসব ভক্তবন্ধুরা উপস্থিত থাকতে পারেন না তাদের জন্য আবার পোস্ট করে দিই। কিন্তু কালকে স্ট্যান্ড ফ্যান ছিল, এয়ার কুলার চলছিল, যার ফলে খুব একটা বাজিং সাউন্ড আসবে পেছনে, সেই জন্য আমি আর সেই চেষ্টা করিনি। তা মায়ের কথাই একটু শুনি। মা, আমরা পাপী, তাই তুমি এই রূপটি লুকিয়ে ফেললে। আমরা যে সত্যি সত্যিই দেখলুম দস্যু দম্পতির সপ্রতিভ প্রত্যয়নিষ্ঠ জবাব। তেলোভেলোর মাঠে মা তখন পিছিয়ে পড়েছেন, সন্ধে নেমে আসছে, সবাই এগিয়ে গেছে। মা কিন্তু সেই কথাটি কখনো বলতেন না। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আমরা পড়ছি, পরবর্তীকালে অনেকেই বলতো যে মা তুমি একা ছিলে, তোমার সঙ্গে কেউ ছিল না। আসলে
যখন এই কেদার, বদ্রী, অমরনাথ এইসব জায়গাতে মানুষ হেঁটে যায়, তখন কি হয়, তখন যার হাঁটার যেরকম গতি সে সেইভাবে এগিয়ে যায়, একই তো পথ ওইভাবে এগিয়ে চলে, তারপর মিট করে আবার। ঠিক সেই রকম তেলোভেলোর মাঠেও পথ অতিক্রম করে যখন সবাই এগোচ্ছে, মা একটু পিছিয়ে পড়েছিলেন, আশেপাশে কেউ নেই। তেলোভেলোর মাঠ তেপান্তরের মাঠ, দিগন্তহীন, সীমালেশবিহীন, অনির্দিষ্ট একটি পটভূমি। এই মাঠ যে কত বড় হতে পারে, যেন মনে হয় এই মাঠের পরে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, আকাশ এবং পৃথিবী দিগন্ত রেখায় একাকার হয়ে যায়। দিনও নয়, গভীর রাতও নয়, আলো আধারের সন্ধিতে এক সমাচ্ছন্ন পরিবেষ্টনী। এমন মঞ্চসজ্জা না হলে অমন লীলা অভিনয় প্রদর্শনী বা জমবে কেন, বলছেন স্বামী অবজোজানন্দজি মহারাজ। বাগদি সাগর সাঁতরা আর তার স্ত্রী মা শারদার পানে ফেলফেলে চোখে তাকিয়ে থাকে। যতই দেখে ওদের চোখগুলো উজ্জ্বলতর হয়ে যেন ঠিকরে বেরুতে চায়। অপলক নেত্রে ওরা কি দেখে, আনন্দের রক্তিমায় ওদের মুখ দুটি যেন প্রস্ফুটিত পদ্মের মতো হয়ে উঠেছে। ডাকাত বাবা আর ডাকাত মায়ের প্রস্তর কঠিন অঙ্গ থেকে যেন স্নেহ মমতার ঝর্ণা বিচ্ছুরিত হতে হতে তাদের বড় আদরের কন্যা শারদাকে ঘিরে ফেলতে থাকে। ডাকাতনি থরথর করে কাঁপতে থাকে। তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? শারদা জানতে চান। সাগর সাঁতরা মায়ের ডাকাত বাবা আর সাঁতরা গিন্নি বাষ্পরুদ্ধ গলায় সমস্বরে উত্তর দেয়, তুমি তো সাধারণ মেয়ে নও বাছা, আমরা যে তোমাকে কালী রূপে দেখলুম। সে কি গো, তোমরা আবার কি দেখলে? শারদা কালীর সেই জগৎ ভোলানো হাসি। অবতার যখন আসেন ছদ্মবেশে আসেন, সেই ছদ্মবেশ যাতে কেউ চিনতে না পারে তার জন্য কত কত রহস্য। ঠাকুর বলছেন রাজা ছদ্মবেশে তার রাজ্য পরিদর্শনে বেরোয়, কিন্তু যখন লোক জানাজানি হয়ে যায়, লোকে কানাকানি করে, তখন তারা সেখান থেকে সরে পড়ে, রাজা তখন সরে পড়ে। এখন সেই লীলা নাট্যের একদম প্রথম অবস্থা, সমাজের চোখে অত্যন্ত ঘৃণ্য তমগুণের অধিকারী ডাকাতনি পতিত, তারা শ্রী শ্রী মাকে কালী রূপে দেখছে। এ বড় আশ্চর্যের কথা। সাধারণ মানুষ তখন ইংরেজি শিক্ষায়, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিদগ্ধ মানুষ এক ফুৎকারে উড়িয়ে দেবে, এক ফুঁয়ে উড়িয়ে দেবে এসব আজগুবি গপ্প কথা। আকুল আরতি ভরা কণ্ঠে ডাকাত বাবা গান গেয়ে চলেছেন, শ্রী শ্রী মাও আবিষ্ট হয়ে শুনছেন। বুঝিবা শুনতে শুনতে মায়ের চোখেও অশ্রুধারা নেমে এসেছিল। আমরাও বহু দূরে দাঁড়িয়ে, বলছেন স্বামী অবজোজানন্দজি মহারাজ, আমরাও বহু দূরে দাঁড়িয়ে এই সকরুণ দৃশ্যটিকে মনন দৃষ্টিতে দেখছিলাম। মুগ্ধ মনে কতই না চিন্তার ঢেউ এসে ভেঙে পড়ছিল। শুধু প্রশ্ন জাগছিল, এ ডাকাত বাবা কে? কে ডাকাত বাবা, যিনি আদ্যাশক্তি মহামায়ার স্বরূপটি দেখছেন? ভাবতে ভাবতে তাই বহু দূরে সুদূর অপরিসীম এক তত্ত্ব প্রান্তরের মাঝে গিয়ে পড়েছিলাম। দিশাহারা হয়ে তত্ত্ব থেকে আবার লীলাতে ফিরে আসছি। তত্ত্বটি কি? গীতার ১৬ অধ্যায়ে ভগবান দেবাসুর সম্পদকে চোখে আঙুল দিয়ে অর্জুনকে দেখিয়ে দিয়েছেন।
এইসব আলোচনা ধারা অনুসরণ করলে অসুর, দস্যু, ডাকাত ইত্যাদি কথায় আমাদের দৃষ্টিভঙ্গির সম্পাদনে অবশ্যই কিছু নতুনত্ব আসবে। অবতার লীলার নানা বিচিত্র ঘটনাবলীর অনুচিন্তনে ও মননে নতুন নতুন আলোক পেয়ে হৃদয়ও ভরে যাবে। কথায় কথায় গানে গানে মা এতক্ষণে তারকেশ্বরে এসে পৌঁছে গিয়েছেন। বেলাও তখন চারদণ্ড এগিয়েছে। খুঁজে পেতে একটি চটিতে এসে আশ্রয় নেওয়া হলো। ডাকাত মা তখন কন্যার অনাহার ক্লিষ্ট করুণ মুখখানি দেখে ভারী চঞ্চলা হয়ে পড়ে। স্বামীকে তাড়া দিয়ে বলে, আহা, মেয়ে আমার কাল কিছুই খেতে পায়নি, তাড়াতাড়ি বাবা তারকনাথের পুজো টুজো দিয়ে এসো। পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি যা পাও কিনে আনো, আজ বাছাকে ভালো করে খাওয়াতে হবে। গিন্নির হুকুমে ডাকাত পুরুষটি তক্ষুনি কর্তব্য পালনে চলে গেল। ইতিমধ্যে শ্রী শ্রী মায়ের সঙ্গীরা খুঁজতে খুঁজতে এসে ওই চটুতে উপস্থিত হলেন। যাক, এতক্ষণে সকলে চিন্তামুক্ত হলেন। মাও তাদেরকে পেয়ে বিশেষ আনন্দ প্রকাশ করতে লাগলেন। ডাকাত মা এবং ডাকাত বাবার কথায় মা তখন পঞ্চমুখ। মা বলছেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে কি যে করতুম বলতে পারি না। মা কিন্তু কোনোদিন কারো কাছে একবারের তরেও নিন্দে করেননি, বরং ওই প্রসঙ্গ চাপা দিয়েছেন যে তোমার সঙ্গীরা তোমায় ফেলে চলে গেল। মা বলছেন, কি করবে বলো, তাদেরও তো এগোতে হবে, আর আমি তো হাঁটতে পারছি না, তাই পিছিয়ে পড়েছিল। শ্রী শ্রী মা বলছেন, কামারপুকুর থেকে আগত অমার্জিত বুদ্ধি জাতি বিচারের কুচ্ছটিকায় সমাচ্ছন্ন সরল পল্লীবাসীরা শ্রী মায়ের সে কাহিনী কিভাবে গ্রহণ করেছিল জানি না। বিগত দিবা ও রাত্রের মিলন সময়ে যে দৈব স্নেহলীলা সংঘটিত হলো এবং নিশাগমে অতি নিম্ন জাতীয় দস্যু দম্পতির সঙ্গে প্রান্তরে মিলিতা অপরিচিতা ব্রাহ্মণ কন্যা শারদামণির যে আত্মীয়বৎ ব্যবহার ও অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হলো, গ্রামবাসীরা তার তাৎপর্য কতটুকু ধারণা করতে পারল তাও আমরা অবগত নই। অথবা বিকাশোন্মুখ সুপবিত্র মাতৃত্ব শক্তি এবং দস্যুর নিষ্ঠুরতার সংঘর্ষস্থলে মাতৃত্ব কিভাবে জয়লাভ করল, আলো আধারের সংগ্রামে আলোর প্রভুত্বই কী রূপে প্রতিষ্ঠিত হয়ে ভবিষ্যৎ মানবকে নতুন আশাপথের সন্ধান দিল, তার ইঙ্গিত অশিক্ষিত গ্রাম্য মনে উদ্ভাসিত হলো কিনা তারও দোতনা আমরা পাই না। আমরা নিরপেক্ষ দ্রষ্টা হিসেবে এইটুকু শুধু দেখতে পাই, মায়ের ডাকাত বাবা ও ডাকাতনি মা, কামারপুকুরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেদিন তারকেশ্বর শিব মন্দির সন্নিকটে একই পরিবারভুক্ত নরনারীর মতো আহ্লাদ সহকারে রন্ধন ও ভোজনাদি সমাপ্ত করলেন এবং তারপর বৈদ্যবাটি অভিমুখে রওনা হলেন। মা নিজেই কি বলছেন সেই প্রসঙ্গে মায়ের নিজের মুখের কথা। এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত আপন করে নিয়েছিলাম যে বিদায় নেবার সময় অজস্র কাঁদতে লাগলুম। শেষে আমাকে দেখতে দক্ষিণেশ্বরে আসবার জন্য বারবার অনুরোধ করে তাতে স্বীকার করিয়ে নিয়ে অতি কষ্টে তাদের ছেড়ে এলুম। আসবার সময় তারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে এসেছিল। মেয়েটি পাশের ক্ষেত থেকে
কতগুলো কড়াইশুঁটি তুলে কাঁদতে কাঁদতে আমার আঁচলে বেঁধে দিয়ে বললে, মা গো, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি এগুলি দিয়ে খাস। আর বাবা বললে, মা, যদি পায়ের বোঝা স্ত্রী সঙ্গে না থাকতো, মানে সঙ্গে যদি বউটি না থাকতো, পায়ের বোঝা স্ত্রী সঙ্গে না থাকতো, তোমাকে বাবার কাছে নিয়ে যেতুম, মানে জামাইয়ের কাছে নিয়ে যেতুম। আর তারা তাদের কথা রেখেছিল। মেঠাই ও অন্যান্য খাবার নিয়ে আমাকে দেখতে কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছে। উনিও আমার কাছে সব শুনে তাদের সঙ্গে জামাইয়ের মতন ব্যবহার ও আদর আপ্যায়ন করে তাদের সন্তুষ্ট করেছেন। তবে এমন সরল সচ্চরিত্র হলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো যে ডাকাতি করেছে তা আমার মনে হয়। অর্থাৎ যার যে স্বভাব তা সে করবেই। ভাগবতে যেমন বলা হয়, কালীয় সে কি করবে, কালীয় নাগকে ঈশ্বর যা দিয়েছেন সে তেমনই প্রকাশ করেছে। ঠিক একই কথা গিরিশ ঘোষ সম্পর্কে রামদত্ত মশাই যখন বললেন, ঠাকুর মহা খুশি হয়েছিলেন। গিরিশ ঘোষ সেদিন ঠাকুরকে যা নয় তাই অকথ্য গালাগালি করেছেন, এমন অকথা কুকথা বলেছেন যে ঠাকুরের সাঙ্গপাঙ্গরা খুব রেগে গেছে। তারা ঠাকুরকে বলছে, আপনি আর কখনো যাবেন না। ঠাকুর যেন ছোট ছেলে মানুষটি 5 বছরের বালকের ন্যায় চুপটি করে সবার কথা শুনছেন আর কাচুমাচু হয়ে বসে আছেন। কি করা যায়? এমন সময় রামদত্ত মশাই এসছেন। রামদত্ত আসাতে ঠাকুর বলছেন, ও রাম, দেখো দিকিনি এরা কি বলছে। রামদত্ত মশাই সব শুনে বলছেন, তার কি করা যাবে, ঠাকুর ঈশ্বর কালীয়কে যেমন বিষ দিয়েছিলেন সে বিষ ঢেলেছে, তেমনি একেও তাই, তা আপনি কেন যাবেন না? তখন ঠাকুর খুব খুশি হয়ে বলছেন, দেখলে দেখলে কেমন কথাটি বলল, বলে ঠাকুর চললেন। তখন গিরিশ ঘোষ বসে আছেন ঠাকুরেরই পথ চেয়ে, বলছে যে আমি জানতুম তুমি আসবে, এই জন্যেই তো তোমাকে অবতার বলি, এই জন্যই তোমাকে ঈশ্বর মানি, তুমি মানুষ হলে আসতে না। জনৈকা ভক্ত মহিলা স্মৃতিচারণ করছেন। মার ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিল। তার নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে জিজ্ঞাসা করল, মা, বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদিরা সব সঙ্গে ছিলেন, আপনি নাকি তাদের সমান দ্রুত চলতে না পেরে আর সন্ধে হয়ে আসছে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন। এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। মা তখন বলছেন, আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরও 2 জন বৃদ্ধা গোছের স্ত্রীলোক ছিল, আমরা 3 জনেই পিছিয়ে পড়েছিলাম। লক্ষ্য করবার বিষয়, মায়ের এখানকার এই উক্তি পড়ে মনে হচ্ছে তিনি ওই ভীষণ ভয় সংকুল প্রান্তর মধ্যে একাকিনী ছিলেন না, আরও 2 জন বয়স্কা মহিলা তার সঙ্গে ছিলেন। অথচ তার নিজের মুখের অন্যান্য উক্তি থেকে নিঃসন্দিগ্ধভাবে জানা যায় মা সঙ্গীহারা হয়ে একাই চলেছিলেন। আসলে মায়ের 2 সখী, মা তো মা তো 10 মহাবিদ্যার একটি রূপ, যে নিজের নখরাঘাতে নিজের গলা কেটে রক্ত পান করাচ্ছেন তার 2 সখীকে, এবং সেই মা নিজেকে একদম শেষ করে দিচ্ছেন সন্তানের মঙ্গল আকাঙ্ক্ষায়। এখানেও আমরা তাই দেখছি, মায়ের সেই রূপটি কি 10 মহাবিদ্যার। আজকে তো একটাও কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, আমি নামটা
নামটা কিছুতেই মনে আসছে না। যাই হোক, নামটা তো সবাই জানো, পরে পরে বাবু মনে করে নিও। তা সেই মায়ের সেই যে রূপটি, এখানেও আমরা যেন তাই দেখতে পাচ্ছি। মা সেই ডাকাত বাবাকে উদ্ধার করবার জন্য নিজেকে যেন শেষ করে দিচ্ছেন। মায়ের এই রূপটির নাম মনে না পড়াটা খুব অন্যায়। হাতের কাছে যখন এখন গুগল বাবু আছেন, একটু দেখে নিই। ছিন্নমস্তিকা, ছিন্নমস্তা, জয় রামকৃষ্ণ। মায়ের এই রূপটা মনে আসছিল না। মায়ের এই ছিন্নমস্তা রূপটি, অর্থাৎ ছিন্নমস্তা রূপের মানে মহিমা হচ্ছে মা নিজের রক্ত তার দুই সখীকে পান করাচ্ছেন এবং নিজেও পান করছেন। তারা ক্ষুধার্ত হয়ে মায়ের কাছে খাবার চাইছে। আমরা জানি খাবার, আহার শুধুমাত্র এই যে মুখে আমরা যে স্থূল আহার্য গ্রহণ করি তাই নয়, আমাদের অন্নময় কোষে স্থূল আহারের প্রয়োজন, তারপর মনোময় কোষ, তারপর কারণ শরীর। এইভাবে মানে যত আমাদের অবস্থার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়, তত আমাদের এই আহার্যের ভাবও রূপও বদলে যায়। শেষ রূপ হচ্ছে আমরা আধ্যাত্ম জিনিস চাই, আমরা যে যা হারিয়েছি সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই। সেই যে আধ্যাত্মিক পথটি, সেই পথটি আমরা চাই। সেই পথটি মা আমাদের দেখিয়ে দেন, সেইটি আমাদের তিনি দান করেন। সেই জায়গাটি এখানে যেন এই ডাকাত বাবা, যার মধ্যে তমগুণের চূড়ান্ত প্রকাশ, তাকে তিনি ওইভাবে কৃপা করে উত্তীর্ণ করে দিচ্ছেন। তার নিজ মুখের উক্তি থেকে নিঃসন্দিগ্ধভাবে জানা যায় মা কিন্তু সঙ্গীহারা হয়েই চলেছিলেন। তাহলে ওই দুজন বৃদ্ধার কথা মা যে বলছেন, তারা তাহলে মায়েরই দুই সখী। ঠিক যেমনটি মা যখন কামারপুকুরে স্নান করতে যেতে ভয় পেতেন, তখন তিনি একেবারে বালিকা বধূ। মা দেখতেন মায়ের সামনে 4 জন, পিছনে 4 জন, মায়ের অষ্টসখীকে। কামারপুকুর থেকে জাহানাবাদ পর্যন্ত গেলুম, এখন আরামবাগ নাম। সাথীরা তখন দিন আছে দেখে সেখানে রইল না, এগিয়ে চলল। বললে তেলোভেলোর মাঠ সন্ধ্যের আগেই পেরিয়ে যাবে। আমি কিন্তু আর চলতে পারলুম না, কষ্ট হতে লাগলো, পেছিয়ে পড়লুম। কখনো তো ওদের মতো চলা অভ্যেস নেই, তবুও ধিকি ধিকি চলতে লাগলুম। একা সেই তেপান্তরের মাঠে চলেছি, ওখানে বড় ডাকাতের ভয়। আবার লীলা প্রসঙ্গ এবং রামকৃষ্ণ পুঁথিতে মায়ের এই একা চলার কথাই বলা আছে। চলিতে অভ্যাস নাহি, কিছু দূরে গেলে বিষম যাতনা পায়, যায় তাই ফুলে। বিশেষত জননীর চরণ কোমল, কোমলত্বে পরাভব মানে শতদল। দ্বিতীয় দিবসে আর না চলে চরণ, তফাৎ হইয়া তাই পরে সঙ্গীগণ। সামান্য তফাৎ নয়, গেছে বহুদূর, এখানে জননী একা চিন্তায় আতুর। চলিতে অশক্ত পদ না পান নাগাল, ক্রমশ হইল প্রায় বিগত বিকাল। অগত্যা যামিনী দেখি চিন্তান্বিতা মাতা, কেহ নাহি সঙ্গে একাকিনী যাব কোথা। বিষম প্রান্তর কেহ নাহিক কোথায়, সন্দ পদ বীরে ভয় দিনের বেলায়। এই রকম বিরুদ্ধ উক্তি বিশেষত মায়ের নিজের মুখের কথাতে বড়ই রহস্যময়। অথচ এই সামান্য কথার অন্তরালে যে কি গভীর এক সত্য প্রচ্ছন্ন রয়েছে
তা ভেবে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। মা শারদার মানবী ভাব যে কি অপূর্ব উপাদানে সংগঠিত, তার প্রতিটি কথা ও কার্য সকল শ্রেণীর মানুষের কাছে কত উচ্চ আদর্শের বাহক, তা চিন্তা করলে আমরা স্তম্ভিত হই। মায়ের জনৈক সন্ন্যাসী সন্তান একদিন মাকে সোজাসুজি জিজ্ঞাসা করে বসলেন, এরকম সবিরুদ্ধ সংবাদের পশ্চাতে কি রহস্য? মা প্রথমে নানা ছলে সন্তানকে ভুলিয়ে ভালিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘর থেকে অন্য সকলে চলে যাবার পর মা প্রিয় সন্তানকে একান্তে পেয়ে চুপি চুপি বলেন, দেখো দিকি, বারবার ডাকাতের গল্প আমি বলতে চাই না, লক্ষ্মী শিবু ওরা সব সঙ্গে থেকে ফেলে গেল। এখন ওই কথা উঠলে তারা মনে কষ্ট পাবে, সংকোচ হয়। আর হাজার হোক, একটা অন্যায় করে ফেলেছে, আমারই তো ভাসুরপো ভাসুরছি। আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়, সেই জন্য আমি চেপে যাই। ওরা বুঝতে পারে না, বারবার জিজ্ঞাসা করা ভালো নয়। শারদা বাস্তবিকই দেবী মানবী, কেবল দেবী নন, আদর্শ মানবীও বটে। অলৌকিকত্বের সঙ্গে লৌকিকত্বের এমন সংমিশ্রণ বুঝি একমাত্র মহামায়াতেই সম্ভব। জীবের সার্বিক মঙ্গল বিধানের ইচ্ছা নিয়েই তো তিনি আসেন। অপূর্ব সামঞ্জস্য বিধাত্রী এই মা শারদা। যে ভক্ত মহিলাকে তিনি বললেন সঙ্গে দুজন বৃদ্ধা গোছের ছিল, তাকে একদিকে বললেন ইঙ্গিতে তিনি কে, কারণ মায়ের সখীরা মায়ের সঙ্গে থাকে। আর সাধারণ দৃষ্টিতে তিনি এই শিক্ষা দিলেন যে তারা যদি একটা অন্যায় করে তাকে একলা ফেলেও যায়, তাতে আমারই তো তাদের লজ্জাকে ঢাকা দেওয়াটা কর্তব্য। এই হলো আজকের মায়ের কথা। জয় রামকৃষ্ণ। মায়ের কথার তো শুরুও নেই, শেষও নেই, তবু আজকের মতো আমরা মায়ের কথা, ঠাকুরের কথা, স্বামীজির কথা চিন্তা করতে করতে শেষ করব আজকের দিনটি। আবার শুরুও করব পরের দিনটি এই নিদিধ্যাসনের মধ্যে দিয়ে। জয় মা, জয় রামকৃষ্ণ। আগামীকাল আমাদের পাঠচক্র হয় না। আমরা নির্জনে দই পাতার কথাটি বিশেষভাবে স্মরণ রেখে নিজেদের মনকে নির্জন করবার চেষ্টা নিয়ে শেষ করছি। আবার আমাদের দেখা হবে সোমবার। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।